সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই তো টিফিন বানাচ্ছি, আজকের ম্যাগি বানাবো। গরম জলে ম্যাগিটা দিয়ে দিয়েছি, আর সবজিটা কেটে নিয়েছি। আলু দিয়েছি, গাজর দিয়েছি, একটু ঢ্যাঁড়স দিয়েছি। বিনস বরবটি কিছুই নেই, মনে হলো 2-4টে ঢ্যাঁড়স দিই। আমার মতো কে ম্যাগিতে ঢ্যাঁড়স দিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এর আগে একবার আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল, আজকে তাই দিলাম। এই তো সবজিটা ভাজা হয়ে গেছে, ভালো লাগে, খেয়ে দেখবেন। সবাই ভাববে যে ম্যাগির সঙ্গে ঢ্যাঁড়স। কি সুন্দর কালারফুল দেখাচ্ছে। এই সসটা কিন্তু খুব টেস্টি, এটা নিরামিষ সস। এর আগে একটা অ্যাপেল কোম্পানির কি একটা সস এনেছিল না, তাতে কিন্তু এইটা টেস্ট আছে। এই তো রানিও ম্যাগি খাচ্ছে। একটুখানি গাজর পড়েছিল, বলছি একটা আলু দিই আর একটু ঢ্যাঁড়স দিই। 3টে না 4টে দিয়েছি ঢ্যাঁড়স। না না, আজকে শলা কচুর চিংড়ি রান্না করব। প্রথমে শলা কচুটাকে এইভাবে কেটে নেব। এই যে এইখানে অনেকগুলো কেটে রেখেছি। এইভাবে আস্তে 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 করে কেটে নিতে হবে। বটিটা ধার হলে বেশ ভালো হয়, মাঝখান থেকে কিন্তু কেটে বেরিয়ে যাবে না। এই সাইড দিয়ে একবার কেটেছি, এই যে আবার এই সাইড ধরে আর একবার কাটবো। এই রান্নাটাকে বলে চিংড়ি। এটা নিরামিষ রান্না, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এই তো কেটে নিয়েছি। এটাকে এবারে 2-3 ঘন্টা একদম স্প্রিংয়ের মতো লবণ জলে এইভাবে ভিজিয়ে রাখবো। এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, কালকে রাত্রে ভিজিয়েছি। ছোলার ডালটাকে বেটে চপের মতো করে ভেজে তারপরে তরকারি করতে হবে। সব শলা কচুগুলোকে এইভাবে কেটে নেব, শেয়ার করব, দেখাবো। কচুটাকে যে ভিজিয়ে রেখেছিলাম তুলে নিয়েছি, ডালটা বেটে নিয়েছি। আজকে বড়া ভাজাও করব। তেলটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চপের মতো ভেজে নেব একদম লো ফ্লেমে, যাতে কচুটা সেদ্ধ হয়। এই তো চিংড়িগুলোকে ভেজে নিয়েছি, খেলে বোঝা যাবে একদম নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। এপাশে যে ঝোল হচ্ছে, ঝোলে দিয়ে দেবো। ঝোলটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। সবাই বাড়িতে এইভাবে বানান, খেয়ে দেখুন কেমন লাগে।